বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি সীমান্তবর্তী গ্রাম বড়াইবাড়ি। বাংলাদেশ ভারত সীমান্তে লাগোয়া এই গ্রামে 2001 সালের 18 এপ্রিল ঘটে যায় ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষ। সেদিন ভোররাতে বড়াইবাড়ি গ্রামের কিছু বাসিন্দা কৃষি জমিতে সেচ কাজ দেখতে গিয়ে দেখতে পান ধান খেতে বহু সশস্ত্র সৈন্য হাঁটছে। তারা খেয়াল করেছিলেন এই সশস্ত্র সৈন্যবাহিনীর ভাষা কিন্তু বাংলা নয়, তারা হিন্দিতে একে অপরের সাথে কথা বলছে। এরা সত্যি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই খবরটি দ্রুত পৌঁছে যায় বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে। সে সময় ক্যাম্পে অবস্থান করছিল মাত্র 8 জন বিডিআর সদস্য। তারা সবাই মিলে পরামর্শ করে বিএসএফ এর অনুপ্রবেশ ঠেকানোর জন্য প্রস্তুতি গ্রহণ করে। সকাল 5টা না বাজতে শুরু হয় তীব্র গোলাগুলি। বড়াইবাড়ি এবং আশপাশের এলাকায় কেঁপে ওঠে। গ্রামবাসীরা আতঙ্কে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যায়। সংঘর্ষের শুরুতেই বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের সদস্যরা প্রতিরোধে নামেন। এরপর আশপাশের দুটি বিডিআর ক্যাম্প থেকে আরো সদস্য যোগ দেন। সকাল 10টা নাগাদ জামালপুর এবং ময়মনসিংহ থেকে অতিরিক্ত বাহিনী এসে পৌঁছায় বড়াইবাড়িতে। ভোর 5টা থেকে শুরু হয়ে সকাল 11টা পর্যন্ত চলে টানা অপারেশন। এরপর থেকে থেমে থেমে সংঘর্ষ চলতে থাকে 19 এপ্রিল রাত পর্যন্ত। এই সংঘর্ষে জানা যায় বিএসএফ এর 16 জন সৈন্য নিহত হয়, বাংলাদেশের 2 জন বিডিআর সদস্য শহীদ হন। স্থানীয়দের দাবি বিএসএফ আরও সৈন্য হতাহত হয়, তবে তাদের দেহ ভারতে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনার পেছনে ছিল একটি পূর্বসূত্র। সিলেটের পদুয়ার বাংলাদেশের ভেতরে ভারতের বিএসএফ এর একটি ক্যাম্প স্থাপন করে রাখে। 2001 সালের শুরুর দিকে তারা সেই ক্যাম্প থেকে আরেকটি ক্যাম্পে সংযোগ সড়ক তৈরি চায়। বাংলাদেশের ভূখণ্ড তারা ব্যবহার করতে চায়। বাংলাদেশ আপত্তি জানালেও বিএসএফ তারা তাদের কাজ বন্ধ করেনি। ফলে পদুয়ায় বিডিআর এর একটি অপারেশন চালিয়ে ভারতীয় অবস্থান তারা দখলে নেয়। পদুয়ার সেই ঘটনার জেরেই 18 এপ্রিল কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্তে বিএসএফ হামলা চালায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমানকে দায়ী করে তাকে পদচ্যুত করা হয়। এরপর বিএনপি সরকার আসলে তাকে বাধ্যতামূলক অবসরও দেওয়া হয়। এ প্রসঙ্গে বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান বলেন, সীমান্ত রক্ষা করা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করাই ছিল তার দায়িত্ব। 2001 সালের বড়াইবাড়ির সংঘর্ষ বাংলাদেশের সীমান্ত ইতিহাসে এক সাহসিকতার প্রতীক। এই দিনটি আমাদেরকে স্মরণ করিয়ে দেয় দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি সিপাহীর আত্মত্যাগ ও অঙ্গীকারের কথা।